ব্যবসা। আমি ব্যবসা বলছি এই কারণে যে পীরেরা এটাকে ব্যবসা করে নিয়েছে। যেমন ব্যবসায়ের একটি অন্যতম একটি দিক হলো যে বাবা ব্যবসায়ী ছিলেন, তার সন্তানদেরকে কি বানিয়ে যান? ব্যবসায়ী বানিয়ে যান। অধিকাংশ ক্ষেত্রে এরকম দেখা যায়। পীরেরাও ঠিক এরকম। পীরেরা যখন মারা যাওয়ার সময় হয়ে যায় তখন তার এই পীরের গদির শিল্পীর বানিয়ে যায় তার সন্তানকে। আর ব্যবসা বললাম এই কারণে যে পীরেরা দেখবেন গরিব খুব পীর এদেশে কম। আপনি একজন পীর দেখাতে পারবেন না যে গরিব। আর আগে যে সব পীর ছিল সেই পীরগুলো ছিল গরিব। আগের পীরেরা তাদের মুরিদ বানানোর ক্ষেত্রে মুরিদ বানিয়ে তার হাতে কোরআন উঠিয়ে দিতেন আর হাতের মধ্যে তলোয়ার উঠিয়ে দিতেন যে এই তলোয়ার হাতে নাও আর কোরআন নাও, কোরআন পড়বা আর বাতিলের সাথে কোনো আপোষ করবে না। আর বর্তমান যুগে অধিকাংশ পীরগুলো হলো তারা বাতিলের সাথে আপোষ করে আর অঢেল সম্পদের মালিক হয়ে যায়। আর তাদের টার্গেট থাকে একটাই যে যেখানে যাই কমপক্ষে 5-10টা করে যেন মুরিদ বাড়াতে পারি। এই টার্গেট নিয়ে যখন কাজ করে তখন এই পীরেরা হয়ে যায় লাখপতি, এই পীরেরা হয়ে যায় কোটিপতি। আর এই পীরেরা তাদের গদিন শিল্পীর তাদের সন্ধান ছাড়া আর কারো কাছে দিতে চায় না। এই জন্য দেখবেন পীর, বাবা পীর, দাদা পীর, নানা পীর, নাতি পীর, এইভাবে একের পর এক পীর তাদের ওই বংশের মধ্যে থাকতে থাকে। কিন্তু এগুলো মূলত হলো দুনিয়ার ধান্দাবাজি। এই ধান্দাবাজি দিয়ে কিয়ামতের দিন তারা ধরা খেয়ে যাবে। আবার অধিকাংশ পীরেরাই তাদের মৌলিকভাবে কোরআনের কথাগুলো গোপন করে। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বাইয়িনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। খেয়াল করে শুনুন, আল্লাহ পাক শোনাচ্ছেন, নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে, আমার নাযিলকৃত বিধানসমূহকে ইয়াকতুমুন কাতামা ইয়াকতুমু, যারা গোপন করে। আবার সুস্পষ্ট বিধান আসার পরে গোপন করে এবং মানুষের কাছে সুস্পষ্টভাবে ব্যক্ত করে না। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন তাদের প্রতি অভিসম্পাত। এদেশের অধিকাংশ পীরগুলো হলো তাদের যে বার্তাগুলো, কোরআনের যে বার্তাগুলো, সেই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছায় না, বরং শিরকিয়াত কথা তাদের জবানের মধ্যে, তাদের আলোচনার মধ্যে এত বেশি পাওয়া যায় যে মানুষদেরকে গোমরা করে ছাড়ে। পৃথিবীর সবচাইতে জঘন্য গুনাহ হলো শিরক গুনাহ। আর আপনি দেখবেন যে পীরদের কাছে গিয়ে দেখবেন এই শিরকিয়াত গুনাহগুলো সবচাইতে বেশি। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ পাক তোমাদের শিরকিয়াতের গুনাহ কখনো ক্ষমা করবেন না